আমরা যে ভারতকে আজ চিনি তার জন্ম ঠিক কিভাবে হলো এটা কি কখনো ভেবে দেখেছেন? চলুন না আজ প্রায় 200 মিলিয়ন বছর পেছনে ফিরে যাওয়া যাক আর এই দেশ তৈরির পেছনের মহাকাব্যিক গল্পটা খুঁজে বের করা যাক। আজকের ভারতের দিকে তাকালে যে পাহাড়, নদী বা মালভূমি আমরা দেখতে পাই তার প্রত্যেকটাই আসলে একটা গল্প বলে। এটা ভয়ঙ্কর শক্তি, নাটকীয় পরিবর্তন আর লক্ষ লক্ষ বছর ধরে টিকে থাকার এক দারুণ প্রাচীন গল্প। ভাবা যায় ব্যাপারটা, একটা গোটা ভূখণ্ড মানে একটা আস্ত দেশ কি করে পৃথিবী জুড়ে প্রায় 9000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আজ আমরা ভারতীয় টেকটনিক প্লেটের সেই অবিশ্বাস্য যাত্রার কথাই বলবো, যে একাকী যাত্রা একটা উপমহাদেশকে পুরোপুরি নতুন একটা রূপ দিয়েছিল। তো আমাদের এই যাত্রাটা শুরু হচ্ছে এমন এক সময়ে যখনকার পৃথিবীকে আজ আমরা হয়তো চিনতেই পারবো না। এমন একটা পৃথিবী যেখানে ভারত একা ছিল না, বরং গোন্ডোয়ানা নামের এক বিশাল এক সুপার কন্টিনেন্টের অংশ ছিল। আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? এই যে এত বড় একটা বিশ্বজোড়া মহাদেশ, তার নাম কিন্তু কোনো বিদেশ থেকে আসেনি। নামটা এসেছে ভারতের একেবারে ভেতর থেকে, প্রাচীন গোন্ড উপজাতির নামে। বলতে পারেন আমাদের গ্রহের ভূতাত্ত্বিক ইতিহাসের সাথে ভারতের যে একটা গভীর সম্পর্ক আছে, এটা ছিল তারই প্রথম ইঙ্গিত। একবার শুধু কল্পনা করার চেষ্টা করুন তো, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এই সব মহাদেশগুলো ভারতের সাথে জুড়ে ছিল, ঠিক যেন একটা বিশাল জিগস পাজেলের মতো। এরা সবাই ছিল একই পরিবারের অংশ, কিন্তু এই পরিবারটা খুব তাড়াতাড়ি ভেঙে যেতে চলেছিল। প্রায় 180 মিলিয়ন বছর আগে পৃথিবীর অনেক গভীর থেকে আসা এক অকল্পনীয় চাপ গোন্ডোয়ানাকে একেবারে ছিঁড়ে ফেলতে শুরু করে। আর ঠিক এখান থেকেই শুরু হয় সেই গ্রেট কন্টিনেন্টাল ড্রিফট। আর ভারতের জন্য এটাই ছিল এক নতুন অভিযানের ডাক। ভারতের এই যে উত্তর দিকে যাত্রা, এটা কিন্তু কোনো দৌড় প্রতিযোগিতা ছিল না, ছিল একটা লম্বা ম্যারাথন। প্রথমে গোন্ডোয়ানা থেকে আলাদা হওয়া, তারপর মাদাগাস্কারের থেকে বিচ্ছেদ, আর তারপর আগ্নেয়গিরির এক বিশাল হটস্পটের ওপর দিয়ে সেই ভয়ঙ্কর যাত্রা। প্রত্যেকটা ধাপ ভারতের বুকে এক একটা অমোচনীয় ছাপ রেখে গেছে। কিন্তু একদম ভাববেন না যে এই যাত্রাটা খুব সহজ ছিল, একেবারেই না। ভারতকে বেশ কিছু কঠিন অগ্নিপরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এমন সব ঘটনা ঘটেছিল যা এর ভূখণ্ডকে এমনভাবে গড়ে তুলেছে যা আমরা আজও দেখতে পাই। ব্যাপারটা শুনলে বিশ্বাস করা কঠিন, তাই না? প্রায় 150 মিলিয়ন বছর আগের একটা ভূতাত্ত্বিক ঘটনা, মানে মাদাগাস্কারের বিভাজন, তৈরি করেছিল পশ্চিমঘাট পর্বতমালা। আর আজও সেই একই পর্বতমালা মৌসুমী বায়ুকে আটকে দেয় আর দক্ষিণ ভারতের কোটি কোটি মানুষের জন্য জীবনদায়ী বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। ভারত যখন রেউনিয়ান হটস্পট নামে একটা ভয়ঙ্কর আগ্নেয় অঞ্চলের উপর দিয়ে ভেসে যাচ্ছিল, তখন পৃথিবীর ভেতরের অংশটা যেন ফেটে পড়ে, আর তা থেকে বেরিয়ে আসে লাভার এক বিশাল বন্যা, যা তৈরি করে ডেকান ট্র্যাপ, মানে হাজার হাজার মিটার পুরো আগ্নেয় শিলার স্তর, যা ভারতের একটা বিরাট অংশকে পুরোপুরি ঢেকে ফেলেছিল। কিন্তু যখন ভারতের বুকে এই আগুনের খেলা চলছিল, ঠিক সেই সময়েই এই গ্রহটা আরেকটা বিধ্বংসী আঘাত পেতে চলেছিল, তবে একদম অন্য একটা জায়গা থেকে। এটা ছিল একটা ডাবল অ্যাটাক। একদিকে গ্রহাণুর আঘাতে পৃথিবীতে মহাপ্রলয় নেমে আসে, আর অন্যদিকে ডেকান ট্র্যাপের লাগাতার অগ্নুৎপাত পৃথিবীর আবহাওয়াকে চিরদিনের জন্য বদলে দেয়। এই দুটো ঘটনা মিলেই ডাইনোসরদের যুগের অবসান ঘটায় আর একটা সম্পূর্ণ নতুন পৃথিবীর জন্য পথ খুলে দেয়। লক্ষ লক্ষ বছর ধরে একা একা সমুদ্রে ভেসে চলার পর ভারতীয় প্লেট অবশেষে তার আসল নিয়তির মুখোমুখি হতে চলেছিল। এবার আসছে গল্পের ক্লাইম্যাক্স। ভূতত্ত্বের জগতে যেখানে পরিবর্তন মাপা হয় মিলিমিটারে, সেখানে ভারতের গতি ছিল প্রায় একটা স্প্রিন্টের মতো। এই প্লেটটা অসাধারণ গতিতে এশিয়ার দিকে ছুটে যাচ্ছিল, এমন একটা সংঘর্ষের জন্য তৈরি হচ্ছিল যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দেবে। আর সেটাই ছিল সেই সৃষ্টির মুহূর্ত, একটা প্রচণ্ড শক্তিশালী ধাক্কা যা পৃথিবীর শক্ত বাইরের আবরণটাকে এমনভাবে মুচড়ে দিয়েছিল, ঠিক যেন একটা কাগজকে দুমড়ে মুচড়ে ওপরের দিকে ঠেলে দিলে যেমনটা হয়। আর এই অবিশ্বাস্য সংঘর্ষের ফল কি হলো? এর ফলেই জন্ম নিল পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আর মহিমান্বিত দৃশ্যগুলোর একটা, আমাদের হিমালয় পর্বতমালা। কিন্তু এই যাত্রার শেষটা শুধু একটা পাহাড় তৈরির গল্প ছিল না। আসলে এটা ছিল একটা উপমহাদেশে জীবন ধারণের জন্য যা যা দরকার সেই পরিস্থিতি তৈরি হওয়ার গল্প। হিমালয় শুধু একটা পর্বতমালায় হয়ে রইল না, এটা হয়ে উঠল গোটা উপমহাদেশের জন্য একটা বিশাল ওয়াটার টাওয়ার বা জলের মিনার। এর বিশাল বিশাল হিমবাহগুলো মিষ্টি জল জমিয়ে রেখে জন্ম দিয়েছে গঙ্গা, যমুনা, সিন্ধুর মতো মহান নদীগুলোর, যেগুলো হাজার হাজার বছর ধরে সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে। এই একটা কথাই আসলে বুঝিয়ে দেয় যে
কেন হিমালয়কে শুধু পাথর বা পাহাড় হিসেবে নয়, বরং আমাদের অস্তিত্বের উৎস হিসেবে সম্মান করা হয়। তার মানে গোন্ডোয়ানার সেই গভীরতা থেকে শুরু করে আজকের গঙ্গার পবিত্র তীর পর্যন্ত ভারতের এই পুরো গল্পটা আসলে শুধু বইয়ের পাতায় লেখা নেই, এটা খোদাই করা আছে এই দেশের মাটির বুকেই। এরপরে যখন আমরা কোনো পাহাড়ের দিকে তাকাবো, তখন হয়তো শুধু প্রকৃতি দেখব না, দেখব 200 মিলিয়ন বছর ধরে তৈরি হওয়া এক জীবন্ত ইতিহাস। এই প্রাচীন যাত্রাটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের পায়ের নিচের এই মাটিটা এক সত্যিকারের মহাকাব্যিক অতীতের স্মৃতিস্তম্ভ।